আমার সাথে কোনো কিছু আলোচনা করারই প্রয়োজন মনে করো, এটা হচ্ছে তোমার সবথেকে বড় ফল্ট। এটা আলোচনা করার বিষয় না, এটা খুবই বাজে স্বভাব একটা, যে কোনো কিছু আলোচনা না করে নিজের ডিসিশনে সবকিছু করা, বুঝছো? এটা এমন কিছু ডিসিশন না, চেঞ্জ করো সবার আমি আগে। আমার না ভালো লাগছে না, সিরিয়াসলি কিছু বলার নেই। কথা ঝগড়া করো কেন তুমি? অনেকে চেষ্টা করেছিল দুজনের মধ্যে সম্পর্ক খারাপ করে দেবে, অ্যাটাক হবে, ওকে মারবো খিস্তা খিস্তা হবে, কিন্তু যায় না যে ভাই আছে, ঠিক আছে, দাদা ভাই সম্পর্ক নষ্ট হবে, বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট হবে, দাদা ভাই সম্পর্ক নষ্ট হবে না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল এরকম লুকস দেখছো, তার কারণ আমার মাথার ম্যাক্সিমাম চুল পাকা, মানে অনেকটাই পাকা আর কি, তো কালার করতে হয়। তো অ্যামাজন থেকে অর্ডার দেওয়া হয়েছে মাম্মামের জন্য কিছু জিনিস, তোমার সাথে শেয়ার করবো। অনেকে হয়তো জানো বা কেউ কেউ হয়তো জানো না যে বাচ্চাদের জন্য কোনটা উচিত কোনটা অনুচিত, মানে শোয়ার ক্ষেত্রে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো সেই বেসিক্সে আমি কিছু অর্ডার করেছি, অনেক কিছু ঘেটে ঘুটে জিনিসটা কিনেছি, অ্যামাজন থেকে এসছে পার্সেল। শোয়ার বিছানা বেশ বড় বোঝাই যাচ্ছে। আর একটা এসছে যেটা প্রত্যেক বাচ্চাদেরই দেওয়া উচিত, সেটা হচ্ছে মেমোরি ফোম পিলো, মানে বালিশ আর কি। এই যে এই বালিশে মাথা দিয়ে শোবে, তো এই দুটো নিয়ে আসা হয়েছে। ইউজ করো তারা হয়তো জানো, যারা ইউজ করো, আবার যাদের ইউজ করো না বা হয়তো আইডিয়া নেই কিসের জিনিস নেওয়া ভালো, আমাদের কিন্তু সব এই প্রোডাক্ট। আমাদের যত বেবি যা প্রোডাক্ট আছে সব লাভ ল্যাব। ইভেন এটাও দেখো লাভ ল্যাব, আমরা লাভ ল্যাব ছাড়া কিছু ইউজ করি না, মোটামুটি সবই লাভ ল্যাব। মাম্মাম এটাতেই শোবে এবার থেকে, এটাই দেখালাম যে এইসব এসছে। তো এখন বেরিয়ে যাবো সোনাকে নিয়ে। তো ওর এখন ইচ্ছা হয়েছে, এখন এই যুগের ছেলে তো কোডিং শিখবে, কি আর বলবো, ঠিক আছে শিখুক, কোনো অসুবিধা নেই। ভালো লাগে জিনিসটা, গেম টেম, এখন ওদের তো ইন্টারেস্টটা বিশাল। এখন তো কোডিং শেখা মানে তোমার সবকিছু শিখে নেওয়া, মানে কোডিং বা এই ব্যাপারগুলো, এই জাভা এই ল্যাঙ্গুয়েজগুলো, এটা শেখা মানে কিন্তু তার একটা স্টেপ অনেকটা এগানো। তো যাই হোক, এবার সোনাকে নিয়ে বেরাবো, তো চলো যাওয়া যাক। দেখো আমার জুতোটাই পড়ছে, কোডিং শিখবে তার জন্য দেখো একদম ড্রেস পরে যাচ্ছে। দেখো আজকে ভর্তি না, তোমার কথা বলতে যাচ্ছি, ভর্তি হবে, ক্লাস আজকে হবে না। তাতে এত সুন্দর ড্রেস পরার কি আছে আবার? আর এখান থেকে এখানে এটা বেলগুড়িয়ায়, ঠিক আছে, তাতেও এত দেখো স্টাইল দেখো। তো যাচ্ছি এবার আমি আর ভাই ইনস্টিটিউটে কথা বলতে, আমাদের বাড়ি থেকে সামনে, এটাও হেলমেট টেলমেট পরে বেরিয়েছি, বাইরে রোদ খোলা চুলো আছে, চলো যাওয়া যাক। ভাইয়ের কোন বন্ধু ভর্তি হয়েছে সেটা দেখে এবার বাড়িতে বায়না করছে ও কোডিং শিখবে, বাচ্চাদের যেটা হয়। তো আমরা দেখলাম কোডিংটা শেখা দরকারও, ভাই ভর্তি হবে, তাই একটু খোঁজ খবর নিয়ে দেখলাম রেপুটেশন যথেষ্ট ভালো, আর এখানকার রিপ্লেসমেন্টও বেশ ভালো। আর একটা খুব ভালো দিক হচ্ছে অনেক নামি দামি ইনস্টিটিউটের যা কোর্স ফি, তার প্রায় 50%-এরও কম এখানকার কোর্স ফি, তো সেদিক থেকে অনেকটাই অ্যাফোর্ডেবল। এছাড়া আমাদের বাড়ি একদমই সামনে, যেটা আমাদের বললাম স্টেশন আমাদের বাড়ি থেকে 10 মিনিট। দেখো গাড়ি চালাতে চালাতে অনেকটা চলে এসেছি, তো আবার এখন আমাকে ব্যাক করতে হবে। দেখো আবার এতটা ঘুরে আসলে এই যে স্টেশনের এখানে রয়্যাল বিরিয়ানি, এটা হচ্ছে আমাদের এখানকার সব থেকে কম টাকায় ভালো বিরিয়ানির দোকান, একদম স্টেশনের সামনেই রয়্যাল বিরিয়ানি। এবার চলে আসলাম এখানে অক্সফোর্ড গ্লোবাল একাডেমি, তো নেমে গেলাম। এবার চলে যাওয়া যাক, দেখি কি উদ্ধার করে কোডিং ফোডিং এসব গেমিং, কি গেমও আবিষ্কার করে, এটাই দেখবো এবার আমি। কোডিং শিখবে, তো সেই জন্যই মানে ও 9-এ পড়ে, ক্লাস 9-এ পড়ে। কোন স্কুলে পড়েছে? বেঙ্গলি মিডিয়াম। তো তোমাদের কোডিং সাবজেক্ট রয়েছে স্কুলে? কোডিং সাবজেক্ট আর বাচ্চাদের যা হয়, বাচ্চারা মানে কোডিং শিখবে, গেম টেম অনেক মাথার মধ্যে এসছে, যে গেম করবো, বুঝতে পারছি। নিজের একটা কিছু ইয়ে থাকবে, তো ওটার জন্য। কিন্তু কোডিংয়ের সাবজেক্ট নেই, তো সেক্ষেত্রে ওকে অনেকটা বেসিক লেভেল থেকে শুরু করতে হবে। নর্মালি সিবিএসসি আইসিএসসি বোর্ডের ক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে তোমার যেহেতু কোডিং সাবজেক্টগুলো থাকে মানে আমাদের কোর্সের মধ্যে, তো ওদেরকে তো অনেকটা সুবিধা হবে, যেমন একদম বেসিক লেভেল থেকে শুরু হয় আর কি। ওরা অলরেডি স্কুলেই অনেকটা পড়ে নেয়, তারপর আমাদের কাছে স্পেশাল ট্রেনিংগুলো নেয়, স্কুলে তো অতটা আমাদের হয়ে ওঠে না। 9-এর স্টুডেন্ট যেহেতু, ওকে আমাদের যে বেসিক ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা সি প্রোগ্রাম, তাকে আবার শুরু করতে হবে। পারবে তো? ওকে প্রথমে ওকে যেটা বললাম সি, তারপরে সি প্লাস প্লাস, তারপরে জাভা। তো অ্যাকর্ডিং টু দ্যাট আমাদের আস্তে আস্তে ভাবে এগোতে হবে, মানে একবারে তো পুরো জিনিসটা হবে না, একটু সময় লাগবে। ও মানে একটা বন্ধু ঢুকেছে, ওর জন্যই বললো যে আমিও ঢুকবো। অবভিয়াসলি নর্মালি ক্লাস মানে এখনকার দিনে তো ক্লাস তোমার 5-6 স্টুডেন্টরা, বিশেষ করে সিবিএসসি আইসিএসসি বোর্ডের গার্জিয়ান লেভেল ভেরি কনসার্ন অ্যাবাউট দ্যাট চাইল্ড। তুমি কি করো? আমি এই সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ওই জন্যই ভিডিওটা আপনার একজনকে বললাম করতে, যে আচ্ছা, পুরো ডেলি ব্লগের মধ্যে যায়, তো সবই আমাদের পুরোটাই ডেলি ব্লগের মধ্যে। একদম সেটাই ভাবছি যে তুমি মানে এভরিথিং লাইফ, এভরিথিং ইজ ডেইলি ব্লগ। হ্যাঁ, তো ওর জন্যই আমি বললাম ভিডিও করতে। যাই হোক, তাই ভাবছিলাম যে আমার ভিডিওটা কেন হচ্ছে এখানে। সো এনিওয়ে, প্রবলেম নেই তো ভিডিও? না ঠিক আছে। বন্ধুরা আজকের ভিডিওর আসল ব্যাপারটা এখানে। তো আমি ভাইকে ভর্তি করা দিয়ে তারপরে উনি আমাকে কিছু কথা বললো আমাদের সোশ্যাল মিডিয়া নিয়েই, যে আমাদের এটা শেখা উচিত।
তারপরে আমাকে অনেক কিছু ডিটেলসে বললো সফটওয়্যার ডেভেলপমেন্টের ব্যাপারে, যেটা আমাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই জরুরি, ইভেন সব ফিল্ডের ক্ষেত্রেই জরুরি। তো আমাকে অনেক কিছু বোঝালো। তো আমি মনে হয় ডিসাইড করেই ফেলেছিলাম যে আমি তাহলে ঢুকে যাই, একটা রিস্কই নিলাম বলতে পারো। আর তার মধ্যে সত্যি কথা বলতে এখন একটু চাপ ছিল আমার জন্য ভর্তি হওয়া, কিন্তু এখানে মান্থলি পেমেন্ট ফেসিলিটিস রয়েছে, ইন্টার্নশিপ রয়েছে। ইন্টার্নশিপ আমার কাজে লাগবে না, কিন্তু যাদের লাগবে তাদের জন্য অনেকটাই বেশি ইম্পর্টেন্ট। তার মধ্যে ভাইয়ের জন্য আমি এখানে সিওরিটি হয়ে ভর্তি করালাম এই কারণে, এখানে 100% জব অ্যাসিস্ট্যান্ট পুরো গ্যারান্টি থাকে, আর 98% এখানে প্র্যাকটিক্যাল ক্লাস হয়, সব থেকে বড় কথা। আর এখানকার যে ট্রেনাররা আছে তারা কিন্তু ইন্ডাস্ট্রির একদম এক্সপার্টরা। আমি অনেক খোঁজখবর নিয়ে এসেছি। আমি যে কোর্সটা করছি সেটা কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্ট, বা তোমরা অনেকে ওয়েব ডেভেলপমেন্ট বলে থাকো বা ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট বলে থাকো। আমি সব কিছু জানি, এই ব্যাপারটা কিছুটা জানি, যেহেতু আমি এআই সেক্টরে কাজ করে এসেছি। আর তোমরা যারা আমি যে কোর্সটা করছি সেটা যদি করতে যাও, তোমাদের যদি ডিটেলসে বলে দিই, 100% এখানে জব অ্যাসিস্ট্যান্ট কিন্তু পাবে, যেমনটা তোমাদের আগেই বললাম। এছাড়া ইন্টারভিউ প্রিপারেশন, মানে মক ইন্টারভিউ যেটা বলে, সেগুলো পারবে। এগুলো আমার কোনো কাজে লাগবে না, তাও যেহেতু কোর্সের মধ্যে আছে আমি করে নেবো। সব থেকে বড় কথা হচ্ছে প্রাইসটা এখানে অনেক কম, আর স্টাডি লোন ফেসিলিটিস আছে, যেটা আমার সব থেকে ভালো লাগলো। মানে আমার তো লাগবে না, বাট অনেকের কিন্তু এটা কাজে লাগে, স্টাডি লোন ফেসিলিটিস। এছাড়াও তোমরা এখানে কোডিং, যেমনটা ভাই শিখছে পাইথন ল্যাঙ্গুয়েজে, এছাড়া সাইবার সিকিউরিটি, এথিক্যাল হ্যাকিং, স্পোকেন ইংলিশ, ফ্রেঞ্চ, জার্মান, এগুলো তোমরা শিখতে পারো। সব থেকে বড় হচ্ছে ফিস, যেটা বাইরের যে কোনো ইনস্টিটিউট থেকে 50%-এরও বেশি কম। কমেন্টে আমি সমস্ত ডিটেলস দিয়ে দেবো, তোমরা একবার দেখে নিও। তো ফাইনাল আপডেট এটাই হলো যে আমি আর ভাই দুজনেই কিন্তু এখানে জয়েন হলাম স্টাডির জন্য। এবার যাবো মানুকে বলবো, দেখি মানু কি বলে। মানু মামা পুরো ছটফট ছটফট করে, দেখো উমা দেখো কেমন ছটফট ছটফট করে। ওই না মা খাবে ও এখন, উমাম ও এখন খাবে। ও মাম্মা ওই তো আঙ্গুল ধরে নিয়েছে আমার। দুপুর বেলা হয়েছে, এখন খাবে। এই বলছি সোনা ঢুকে গেল কোডিং এ। হ্যাঁ ভালো হয়েছে। আর আমি ঢুকে গেলাম সফটওয়্যার ডেভেলপমেন্টের কোর্সে। ইয়ার কি করবো? হ্যাঁ ইয়ার কি মারছি নাকি, সিরিয়াসলি বলছি, দেখবে ভুলে গেছি। হ্যাঁ এই বুধবার দিন ক্লাস আছে। তুমি কি করতে ঢুকলে আবার এখন? শিখবো সফটওয়্যার ডেভেলপমেন্ট, সব কিছু জানা দরকার না, একটা কোনো টেকনোলজি টেকনিক্যালি অনেক কিছু জানলে অনেক ভালোই হবে সবকিছু। ঠিক আছে, কিন্তু তোমার এখন তো প্রয়োজন ছিল না, সে তো সবকিছুতেই শেখা যায়। না ঢুকলাম, এটা খুব কাজের একটা কোর্স। কলকাতা রাজদীপকেও বলেছি ঢুক, মানে জয়েন করতে, ঢুকিয়ে দেবো ওদেরকেও, একসাথে করবো। সবই বুঝলাম, কিন্তু তুমি আমার সাথে কোনো কিছু আলোচনা করারই প্রয়োজন মনে করো, এটা হচ্ছে তোমার সব থেকে বড় ফল্ট। এটা আলোচনা করার বিষয় না, তোমার ডিসিশন কেন দিতে হবে? এখানে আমি ভর্তি হবো, কি অদ্ভুত ব্যাপার। ডিসিশন তোমারই, একটা মানে আলোচনা তো কি আছে, থাকবেই। এটা আমি জানি, আর কি আর হবে, এটা কি আছে তাতে? এটা খুবই বাজে স্বভাব একটা, যে কোনো কিছু আলোচনা না করে নিজের ডিসিশনে সবকিছু করা, এটা বুঝেছো? তো এমন কিছু এই ডিসিশন না, হ্যাবিটটাকে চেঞ্জ করো সবার আমি আগে। সবকিছু ডিসিশন নিই, মানে মোটামুটি আলোচনা করেই নিই। আর এমন কি আছে এটা যে আলোচনা করবো? এটা আবার এটা ক্লাসে ঢুকবো, তাহলে এখন কি করতে বলতে এলে যখন আলোচনাই করার নেই? বললাম তোমায়। প্রয়োজন নেই বলার, তুমি ভর্তি হবে, তুমি ক্লাসে যাবে। কথায় কথায় ঝগড়া করো কেন তুমি? এখন ঘরে ও আছে, তুমি বাকি টাইম এডিট করো, যেটুকু টাইম থাকো তোমার তো একটু সময় দেওয়া উচিত। আমার তো একটাও প্রবলেম হয়, অনেক সময় তো মা থাকে না। 2 ঘন্টা 2.5 ঘন্টা রোজ হবে ক্লাস হবে। তারপর যাও আড্ডা মারতে, তারপর ভিডিওর জন্য এদিক ওদিক যাও, সব দিকটা তো তোমার দেখা উচিত না? ঠিক আছে, যেদিন শুট থাকবে ওদিক ওদিক যাবো, সেদিন যাবো না ক্লাসে। একদিন কামাই করলে কি আছে? তোমার বাবা সবকিছু নতুন তো দিন একটা- পড়াশোনা শিখছে। পড়াশোনা শিখবে, সবই বুঝলাম, তোমাকে তো সমস্ত পরিস্থিতিতে তোমার দেখা উচিত না? আরে ঠিক আছে, ভালো আছে মোটামুটি, সবকিছুই ঠিকঠাক আছে। তুমি তো তোমার কথা মতো সবকিছু করে যাও গো, সব ঠিক আছে, আমিও জানি। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো, আমি শিখতে ঢুকে কোনো ভুল করেছি? সে আবার মানে ফালতু কথা বলতে হচ্ছে তোমাকে। আমার না ভালো লাগছে না, সিরিয়াসলি কিছু বলা নেই, মানে কোন সময় কোনটা প্রয়োজন তুমি সেটা জানো না। ঠিক আছে, এটা প্রয়োজন, এটা খুব দরকারি একটা কোর্স, সেটা আমার দরকার, এটা জানার দরকার। সবসময় এই জিনিসটা, প্রথম কথা হচ্ছে তুমিও করতে পারো, তুমিও শিখতে পারো, তোমার মোটা মাথায় ঢুকে যাবে, এটা কোনো অসুবিধা হবে না তোমার। জায়গা প্রচুর আছে, জায়গা প্রচুর আছে। এখনো তো ইয়ে হবে না, 3DS এর মতো अनयूज्ड ब्रेन है, अनयूज्ड ब्रेन जो कभी यूज नहीं किया गया। তুমি যুদ্ধ আছে। মা মা ম্যাম তুমি করতে তো দুধ কাটতো মাম্মা। সরো তুমি। আচ্ছা সবাই কিন্তু আবার কমেন্ট করতে লেগো না যে তোমরা ব্রেস্ট মিল্ক খাও না। বারবার আমি বলে দিই এটা কিন্তু ব্রেস্ট মিল্কই, ঠিক আছে? এই দেখো প্রিজার্ভ করা আছে ব্রেস্ট মিল্ক, কাচের ইয়েতে, কাচের জারে ব্রেস্ট মিল্ক 4 ঘন্টা অবধি ঠিকঠাক থাকে, ঠিক আছে? ফ্রিজে ঢোকানোর চেষ্টা করো না, ফ্রিজে আমার ঢোকালে মেয়ে আরো তো- বেশি থাকে। আমার মেয়ে তো খুব গুণী, তাই জন্য আমার মেয়ে ব্রেস্ট মিল্ক খাওয়ানো স্টার্ট করলেই ঘুমিয়ে পড়ে, ওর জন্য এইভাবে খাওয়ানো হয় ওকে। মাম্মা মাম্মা বোতলে তাও একটুখানি খায়, আর এমনি সময় হলে মানে একটুতেই ঘুমিয়ে পড়ে, ওর পেটও ভরে না ঠিকঠাক, সেজন্য আমাকে এই কষ্টটা করতেই হয়। আর সব থেকে বেশি কষ্ট আমি তোমার জন্য করি। তো যাই হোক বন্ধুরা, ভর্তি হয়ে গেছি, এবার দেখা যাক ক্লাসে যাব। সেদিনকে যখন ক্লাসে যাব তখনও ভিডিওটা শুট করবো, একবারে তোমাদের সব দেখাবো, ঠিক আছে? তো এখন একটু ফ্রেশ হয়ে নিয়েছি, এরপরে যাবো ক্লাসে, বেরিয়ে যাবো। এখন ক্লাস স্টার্ট হয়ে গেছে, কেমন লাগছে আবার এত বছর পর আবার নতুন করে ক্লাস, তো দেখতে থাকো।
তো বাড়ি থেকে 5 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম হচ্ছে অক্সফোর্ড গ্লোবাল একাডেমি অফ এক্সিলেন্সে, মানে আমার নতুন ক্লাসে। প্রথম গেছি তাই জানি না কোথায় ক্লাস হচ্ছে, জিজ্ঞাসা করলাম, বললো পাশের রুমটাতেই হচ্ছে, তো আমি ঢুকে গেলাম। প্রথমেই বলি বন্ধুরা, এই কাজ কিন্তু তোমরা করতে যাও না। তোমরা দেখেছো আমি শুরুতে কিন্তু বলে দিয়েছি যে আমি ব্লগ করি, তো আমি পারমিশনটা নিয়ে করছি যে ক্লাসের মধ্যে কিন্তু ব্লগ করবো, কিন্তু ওই দেখো সৈকত পেছনে রাজদীপ বসে আছে, যেমনটা বললাম না ওদেরকে নিয়েই ঢুকেছি। আসলে আমরা সব জায়গায় মোটামুটি একসাথে যাই, তো এখানে আমি ওদেরকে নিয়েই ঢুকিয়ে দিয়েছি একবারে, যে একসঙ্গে ক্লাসটা করবো, একসঙ্গে কোর্সটা কমপ্লিট করবো। তো প্রথম ক্লাস এটা আমার ছিল, বেশ ভালোই লাগলো। এরকম ব্যাপার না যে সায়েন্সের স্টুডেন্টরা বুঝতে পারবে, আর্টস কমার্স বুঝতে পারবে না। আমি যেমন সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, রাজদীপ আর সৈকত কমার্সে ছিল, আর এখানে কিন্তু অনেকে আছে আর্টসের স্টুডেন্ট, তো ওরকম কোনো ব্যাপার না, সবাই কিন্তু খুব ভালো মতোই সব বুঝতে পারবে। ফিরছি এখন ক্লাস করে। এখন যে ভিডিওটা দেখতে চলেছো সেটা কিন্তু একদম প্রথম দিনে, মানে যেদিনকে আমি ভর্তি হতে গেছিলাম সেদিনের। অনেকদিন পর দেখা ভাইয়ের সাথে, অনেকদিন পর তো দেখা হয়েছে। অনেক রকম অনেকে চেষ্টা করেছিল দুজনের মধ্যে সম্পর্ক খারাপ করে দেবে, অ্যাটাক হবে, ওকে মারবো, খিস্তা খিস্তা হবে, কিন্তু জানে না যে ও ভাই আছে, ঠিক আছে, বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট হবে, দাদা ভাই সম্পর্ক নষ্ট হবে না। ভাই আর আমি ইনস্টিটিউটে ভর্তি হয়ে এখানে আবার চলে আসলাম। আমরা অনেকে মিলে, শিল্পা, দিশানি, প্রীতম, সৈকত সবাই ছিল। আমরা চলে গেছিলাম বালিগঞ্জে। ওখানে এসকে মুভিজের একটা মিউজিক ভিডিও হয়েছে, তার প্রমোশনে আমাদের ডেকেছিল। এসকে মুভিজের সেই মিউজিক ভিডিওতে অভিনয় করেছে আলেকজান্ডার টেলার ও গোবিদিশিনীর নায়িকাটা, আর আবার প্রলয়তেও ছিল, আর ঋষভ বলে একটা ছেলে আমি চিনি না, বাট অনেকেই তোমরা হয়তো চিনবে, শ্রীকান্ত করেছে সেই ছেলেটা, যাই হোক আমি চিনি না। এখন হচ্ছে ব্লাইন্ড ফোল্ড গেম, মানে ওর চোখে এরকম পট্টি বাঁধা থাকবে, ও এখানে আমাদের মধ্যে সিলেক্ট করবে অ্যাকচুয়ালি ওর হিরোকে, মানে ঋষভকে। তো এখানে ও খুঁজছে অনেককেই, কিন্তু বুঝতে পারছে না। প্রথমে রাজদীপকে ধরলো, তারপরে গিয়ে প্রীতমকে গেস করলো, তার পাশেই ঋষভ ছিল কিন্তু ঋষভকে ধরতে পারেনি। তার পাশে ছিল হচ্ছে এই মিউজিক ভিডিও যে মিউজিক দিয়েছে সেই ছেলেটা, তার পাশে সৈকত ছিল, কিন্তু সবাইকে ছেড়ে আমাকে ধরেছে যে আমি হিরো। এই কনফিউশনের কারণ হচ্ছে ঋষভ সানগ্লাস পরে, কিন্তু সানগ্লাসটা না পরে পকেটে রেখেছিল, কিন্তু আমি আমার সানগ্লাসটা পরেছিলাম, তো সানগ্লাস পরা দেখে ভেবেছে ঋষভ। তারপরে আমরা আমাদের কাজ শুরু করে দিলাম, মানে যে কারণে আমাদের ডেকেছিল কিছু মিউজিক ভিডিওর জন্য, গানের কিছু শুট করার জন্য, আমরা সেই শুটটা করলাম আমি আর আলেকজান্ড্রা। তাহলে ভাই কেমন গেল সব আজকে শুট? ভালো কেটেছে, ইংলিশ ম্যামের সঙ্গে, বাঙালি বাবু হয়ে। বাঙালি বাবু ইংলিশ ম্যাম, তো এই যে আমার বিদেশি ছেলে, আমি নিজেও বিদেশি, বাংলাদেশ, এখানে একমাত্র সৈকত থেকে মানিয়ে গেছিল বিদেশি। গায়ের রঙে কাউকে মানায়নি, চাটা শুরু তো আমাদের তোমার যে হ্যালোজেন ফ্যালোজেন লাগবে মুখের মধ্যে, এত ফর্সা, আমরা এত কালো। আসছি ভাই, টাটা 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 টাটা। রাজদীপ টাটা ভাই, চল আবার দেখা হবে একদম তাড়াতাড়ি। হ্যাঁ, তো নেক্সট টাইম কিন্তু ভুল বোঝাবুঝি যে করিয়েছে তাকে ধরে খেলাবো। একদম একদম।